ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। এবার ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের দুটি আসনেই লড়াই, চ্যালেঞ্জ হুমায়ুনের। শনিবার রেজিনগরের মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। এরপরই কলকাতার মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান থেকে নাম না করেই হুমায়ুনকে নিশানা করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। যে ধর্ম নিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্ম নিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুচ্ছুরি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুচ্ছুরি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না, তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এবার এর পাল্টা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুর ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের চ্যালেঞ্জ হুমায়ুনের। ববি হাকিমকে বলবো, তুমি কত বড় মুসলমান, তোমাকে বন্দর সিটেই জবাব দিব। আর তোমার যদি হিম্মত থাকে হুমায়ুন কবির দুটো সিটে লড়বে, ভরতপুর আর রেজিনগর, তুমি এসো আমার সাথে লড়তে, তোমাকে জামানা বাজেয়াপ্ত করবো। ববি হাকিমের জামানা বাজেয়াপ্ত করবো হুমায়ুন কবির। আমি ওয়াইসি আর আমি, তার সঙ্গে কারা কারা থাকবে সেটা ভবিষ্যৎ জানতে পারবেন। আমাদের জোট পুরো সিট দখল করব, তৃণমূলকে জিরো করব। গত 4 ডিসেম্বর কলকাতায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ডের কথা ঘোষণা করেছিলেন ফিরহাদ হাকিম। এ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির। আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। হুমায়ুনের নিশানায় শুধু ফিরহাদ হাকিম নন, তৃণমূলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন কবির। 22 তারিখ নতুন দলের আত্মপ্রকাশের আগে হুমায়ুনের হুঙ্কারে তুঙ্গে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।